সরষে ইলিশ রান্না নিয়ে অনেকেরই মনে আছে অনেক প্রশ্ন। কিভাবে সরষে ইলিশ রান্না করলে কোনো তিতা ভাব থাকে না, আবার সরষে ইলিশ রান্না করলে কিভাবে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এছাড়াও সরষে ইলিশ রান্না করতে গেলে সরষেই বা কী পরিমাণে দিতে হয়। এ ধরনের বহু প্রশ্নের উত্তর আছে আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, পুষ্টিকর চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে সরষে ইলিশ সঠিকভাবে রান্না করা যায়। আর এভাবে সরষে ইলিশ যদি আপনি রান্না করেন তবে দেখবেন আপনার সরষে ইলিশের স্বাদটা বহু গুণে বেড়ে যাবে এবং সঠিকভাবে আপনি রান্না করতে পারবেন। তো সরষে ইলিশ রান্নার জন্য আমরা প্রথমে সরষে নিয়ে নিয়েছি। আমরা সাদা এবং হলদে কালারের যে সরষে আছে, দুই ধরনের সরষে আমরা একই অনুপাতে আমরা নিয়ে নিয়েছি। এম, এক চামচ এক চামচ করে নিয়েছি, 1 টেবিল চামচ করে 2 টেবিল চামচ সরষে আমরা নিয়ে নিয়েছি এবং এগুলো আমরা পানিতে দিয়ে দিলাম। পানিতে দিয়ে এগুলো নেড়ে চেড়ে এগুলো ভালোভাবে কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যদি এগুলা ভিজিয়ে রাখা হয় তবে সর্ষেগুলা পরে আমরা যদি ব্লেন্ড করে নিই অথবা বেটে নিই তবে দেখা যাবে যে এখানে তিতা ভাবটা চলে যাবে। আর শুকনা সর্ষে বেটে নিলে অবশ্যই সেই সর্ষেতে তিতা ভাব থেকে যায়। আর এগুলো বাটার সময় আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, তাই এগুলো ব্লেন্ডারে দিয়ে এতে সামান্য পরিমাণে পানি এবং কাঁচা মরিচ ও লবণ দিয়ে আমরা একসাথে ব্লেন্ড করে নেব, তাহলে তিতা ভাবটি চলে যাবে। এভাবে আমরা ব্লেন্ড করে নেওয়ার পরে আমরা সর্ষে ইলিশের জন্য যে ইলিশ মাছের টুকরাগুলো নিয়েছিলাম সেই মাছের টুকরাগুলো নিয়ে সেখানে লবণ এবং হালকা হলুদ গুঁড়া দিয়ে সেই মাছের টুকরাগুলোকে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে আমরা 15 থেকে 20 মিনিট আমরা রেখে দিব। এভাবে যদি আপনি ভালো করে ম্যারিনেট করে রাখতে পারেন তবে দেখা যাবে যে স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। এভাবে আমরা দেখুন মাছের টুকরাগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবং ম্যারিনেট করা হয়ে গেলে এগুলো আমরা 15 থেকে 20 মিনিট রেখে দিব। এরপর একটি কড়াইয়ে আমরা সর্ষে তেল নিয়ে নিয়েছি। এই রান্নাটি আজকে আমরা করব সর্ষে তেল দিয়ে। তাই সর্ষে তেল নিয়ে নিয়েছি। তেলটি খুব ভালোভাবে কিন্তু গরম হতে হবে। তেলটি যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু এখানে সর্ষে ইলিশ রান্নার সঠিকভাবে হবে না। এজন্য তেলটি দেখুন আমরা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আর যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এগুলা বাদামি কালার করে নেব। নেওয়ার পরে দেখুন ভালোভাবে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে আমরা বাদামি কালার করে নেব। যখন এগুলো দেখব যে বাদামি কালার হয়ে গেছে তখন আমরা এগুলো আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে আমাদের প্রয়োজনীয় আরও উপকরণ দিয়ে নেব। এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে নেব, তবে আমরা প্রথমে এইভাবে নেব যেন সর্ষে তেলের কাঁচা কোনো গন্ধ না থাকে। এজন্য আমরা সর্ষে তেলটাও গরম করে নিয়েছিলাম ভালোভাবে। এরপরে আমাদের দেখুন সর্ষে, কাঁচা মরিচ এবং লবণ একসাথে যে ব্লেন্ড করে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম এবং এক এক করে সমস্ত উপকরণ দিয়ে নিচ্ছি আমরা। এবং যে হলুদ গুঁড়া আর পানি এগুলোর মিশ্রণটি একসাথে দিয়ে আমরা আবার নাড়াচাড়া শুরু করব। সামান্য পানি এর সাথে থাকলে কোনো সমস্যা নেই, তো দিয়ে আমরা হালকাভাবে নাড়াচাড়া শুরু করব এবং মাঝে মাঝে ঢেকে দেব। ঢেকে এগুলো মাঝারি আছে নাড়াচাড়া করে রান্না করব। জালটা যদি মাঝারি থাকে তবে রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। তাই আমরা সবসময় চেষ্টা করব জালটা মাঝারি আছে রাখার জন্য। আর দেখুন এগুলো জালটা মাঝারি আছে রেখে আমরা রান্নাটা করছি এবং বারবার নেড়ে দিচ্ছি। আর এই রান্নায় যদি আপনি পারফেক্ট স্বাদ পেতে চান তবে আমাদের গুরুত্বপূর্ণ 7টি টিপস রয়েছে। এই টিপস 7টি মেনে যদি আপনি বাসায় রান্না করেন তবে দেখবেন যে আপনার এই রেসিপির স্বাদ বহুগুণে বেড়ে যাবে। আমরা এতে সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানি খুব বেশি দিব না, আমরা পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানি দেওয়া হলে পানিটা যখন গরম হয়ে যাবে আমরা নেড়ে চেড়ে দেবো। পানিটা ভালোভাবে গরম হয়ে ফুটে উঠলে এর মধ্যে আমরা তখন মাছের টুকরাগুলো দিয়ে নেব। আর মাছের টুকরা দেওয়ার পরে আমরা এগুলো খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ বেশি নাড়াচাড়া করলে তখন মাছের টুকরাগুলো ভেঙে যেতে পারে। এজন্য আমরা মাছের টুকরা দেওয়ার পরে কখনোই বেশি নাড়াচাড়া করব না, হালকাভাবে নেড়ে দেব তখন। আর মাঝে মাঝে ঢেকে দেব। ঢেকে দিয়ে মাঝারি আঁচে 8 থেকে 10 মিনিট রান্না করব। রান্নার শেষের দিকে 2টা চেরা কাটা মরিচ দিব। পারফেক্ট স্বাদের জন্য আমরা যে 7টি টিপসের কথা বলেছিলাম সেই 7টি টিপসের মধ্যে হলো সর্ষে ভিজিয়ে রাখুন এবং শুকনা বাটলে তিতা লাগবে। সাদা ও কালো এই ধরনের সর্ষে 1:1 নিয়ে আমরা ব্যবহার করব। এরপরে দেখুন আমরা কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছি এবং চারিদিকে আমরা সর্ষে তেল ছিটিয়ে দিয়ে নিয়েছি।
এরপরে আমাদের টিপসের যে ৩ নাম্বারে ছিল, তেল যেন কাঁচা না থাকে বা হালকা গরম করে নিতে হবে। আর চতুর্থ টিপস হলো বেশি নেড়ে নেড়ে দিবেন না, কারণ বেশি নেড়ে দিলে মাছ ভেঙে যেতে পারে। পঞ্চম টিপস হলো পানির পরিমাণ কম রাখতে হবে, যেন ঘন ঝোল হয়। ঘন ঝোলই ইলিশের প্রাণ। আর ৬ নাম্বার টিপস হলো শেষে কাঁচা তেলের ফোঁটা দিতে হবে, এবং এর সর্বশেষ টিপস হলো রান্নার শেষে ৫ মিনিট ঢেকে রাখুন, তবে তেল ও সর্ষের ঘ্রাণ ভালোভাবে মিশে যাবে।